আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম। আজকে এই ছোট্ট ভিডিওতে দেখাবো কিভাবে মিসিং ভ্যালু আমরা দেখব। স্টার্টারতে মিসিং ভ্যালু আমরা কিভাবে দেখব, চলুন দেখি আমরা। এর জন্য আমরা এক্সাম্পল ডেটা সেট ওপেন করি। যা আমরা লিখবো ওয়েব ইউজ ফটো ডট ডিটিএ। এটা হচ্ছে আমাদের স্টার্টার ওয়েব ডাটা। এটা আমি রান দিলেই একটা ডাটা সেট চলে আসবে। আমরা যদি ডাটা ভিউটি দেখতে চাই তাহলে ডাটা এডিটরে ক্লিক করলাম। এই দেখুন, এখানে অনেকগুলো ডাটা আছে। স্টার্টাতে মিসিং ভ্যালু মানে ডট, ডট মানে মিসিং ভ্যালু। তাহলে এখানে কয়টা মিসিং আছে কিভাবে বুঝবো? ধরুন ট্যাব, আমি ফ্রিকোয়েন্সি দেখি। ফ্রিকোয়েন্সি দেবো, দেখবো কি প্রাইস। এখানে আমার অবজারভেশন আছে 74। এখানে কি কোনো মিসিং ভ্যালু আছে? কিভাবে বুঝবো? জাস্ট জাস্ট কমাতে দেবো মি, এম মানে মিসিং, এম লেখি মিসিং। ইন্টার দিই, দেখি এখানে কোনো মিসিং ভ্যালু নেই। আর একটা দেখি ট্যাব এমপিজি, এই ভেরিয়েবল, এখানে কোনো মিসিং ভ্যালু আছে? দেখি, কমা দিয়ে এম দিই, এখানে কোনো মিসিং ভ্যালু নেই। এরপরে আর একটা দেখি, এখানে কোনো মিসিং ভ্যালু আছে? কমা দিয়ে এম, হ্যাঁ এইখানে 5টা মিসিং ভ্যালু আছে। আর প্রশ্ন করতে পারি এই মিসিং ভ্যালুগুলো কারা, এটা আমি দেখবো। দুই ভাবে দেখতে পারি। কিভাবে দেখবো? জাস্ট লিখবো লিস্ট। লিস্ট কাকে লিস্ট করব? লিস্ট করব, ধর এখানে কোনো স্টাডি আইডি যদিও নাই। আমি দেখবো এই ভেরিয়েবলগুলো, অর্থাৎ এই ভেরিয়েবলটা যখন মিসিং, তাহলে লিস্ট এগুলো এরপর দেবো কমা, কমান, না সরি, ইফ, ইফ এই ভেরিয়েবল সমান সমান ডট। আসলে আমি ইফের ব্যবহারটা আমি বলিনি, এর আগের ভিডিওতে বলা আছে, যদিও আমি স্টাটা 18-এর জন্য নতুন ভাবে ভিডিও শুরু করেছি। সুতরাং আপনারা এই ভিডিওর আগে পাবেন। দেখুন, আমি ইফ দিস ভেরিয়েবল সমান সমান ডট মানে মিসিং। মনে রাখবেন ইফের পরে সবসময় ডবল ইকুয়াল হবে। ইফের আগে যদি থাকে তাহলে হবে 1, আর ইফের পরে হবে ডবল ইকুয়াল। ইন্টার দেই, এই দেখুন আমার কে কে মিসিং ভ্যালু চলে আসছে। আরেক ভাবে করা যায়, ব্রাউজ, জাস্ট বিআর, বিআর আমি এই কটা ভেরিয়েবলকে দেখতে চাই যেখানে এই ভেরিয়েবলটা মিসিং আছে। এই মিসিং দেখুন, তাহলে যেখানে এই ভেরিয়েবলটা মিসিং সেখানে অন্যান্য এই ভেরিয়েবলের অবস্থান আমি দেখবো। আর আমি বলবো আমি এই মিসিং ভ্যালুকে ডিলিট করতে চাই। তাহলে দেখুন এখানে কয়টা ভ্যালু, এখানে কয়টা আছে, এর কিছু মিসিং আছে। এই মিসিং গুলোকে আমি ডিলিট করতে চাই। কিভাবে ডিলিট করব? দিব ড্রপ, ডিআরওপি ড্রপ, ইফ দিস ভেরিয়েবল সমান সমান ডট মানে মিসিং। এখন আমি ইন্টার দেই, তাহলে যেখানে যেখানে এই ভেরিয়েবল সমান মিসিং আছে সেই ভেরিয়েবলটা আমার ডেটা সেটে আউট হয়ে যাবে। দেখেন আমি এটা দিই, এই 5 অবজারভেশন ডিলিটেড। দেখুন এখানে আর কোনো মিসিং ভ্যালু নাই, আর কোনো মিসিং ভ্যালু নাই, আর কোনো মিসিং ভ্যালু নাই। তাহলে স্টারটাতে ডট মানে মিসিং ভ্যালু। সুতরাং আমরা কিভাবে মিসিং ভ্যালু দেখবো, কিভাবে মিসিং ভ্যালু ডিলিট করব, আমরা পেয়ে গেলাম। কিভাবে মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে হয় এটা কিন্তু আমি এখন বলতেছি না। অথবা বলতে পারে যেখানে যেখানে মিসিং আছে সেখানে সেখানে জিরো করে দাও। তাহলে আমি আবার ডাটাটা ওপেন করি, ক্লিয়ার। আমি ডাটাটা আবার ওপেন করলাম, ডাটা আমি আবার ওপেন করলাম। ওপেন করে এই যে যেখানে যেখানে মিসিং আছে সেখানে জিরো হবে। কিভাবে জিরো করব? চলুন
লিখবো রিপ্লেস। রিপ্লেসের ব্যাপারটা আমি কিন্তু এখন বলিনি, কিন্তু ওয়ান বাই ওয়ান বলবো। রিপ্লেস এই ভেরিয়েবলটি সমান 0। তাহলে কি, ইফ, ইফের আগে একটা জিরো হয়, ইফের পরে দুইটা জিরো হবে। ইফ এই ভেরিয়েবলটি সমান মিসিং, অর্থাৎ এই ভেরিয়েবলটি 0 হবে যখন এটা মিসিং থাকবে। রান দেই। এই দেখুন, এখন যেখানে যেখানে মিসিং ছিল সেখানে কিন্তু 0 হয়ে গেছে। 0 হয়ে গেছে, এখানে আগে মিসিং ছিল কিন্তু 0 হয়ে গেছে। যদি আমি আবার ট্যাব দেই, ট্যাব কমা দিই, তার কোনো মিসিং নাই। এই যে 5টা মিসিং ছিল, 5টা 0 হয়ে গেছে। সুতরাং আমি মিসিং থেকে কিভাবে 0 করতে হয় সেটা আমরা কিন্তু করতে পারবো। অথবা আবার ডাটা ওপেন করি ক্লিয়ার দিয়ে। ক্লিয়ার দিয়ে যেমন ধরুন আমি ডাটা ওপেন করি, ওপেন করলাম, কোন একটা ভেরিয়েবল আমি ফ্রিকোয়েন্সি দেবো। ধরুন আমি এ প্রাইস এই ভেরিয়েবলটা, অথবা আমি এ ফরেন এটার আমি ফ্রিকোয়েন্সি দেখতেছি। প্রশ্ন হচ্ছে, যেখানে যেখানে মিসিং আছে, এই মিসিং ভ্যালু কয়টা ফরেন আর কয়টা ডোমেস্টিক আছে, তাহলে কি দেখবো? জাস্ট ট্যাব, এখানে ইফ, ইফ এই ভেরিয়েবল সমান সমান মিসিং মানে ডট। তাহলে কি হবে? যেখানে এই ভেরিয়েবলটা মিসিং আছে সেখানে ডোমেস্টিক কয়টা ফরেন কয়টা বলে দিবে। এই দেখুন, তার মানে কি, এখানে ডোমেস্টিকের 4টা মিসিং ছিল, ফরেনের একটা মিসিং ছিল। আমাদের এখানে কিছু কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে, কন্টিনিউয়াস ভেরিয়েবল সামারি করি সাম কমান্ড দিয়ে। সাম দিয়ে আমি দিলাম কি, দেখবো ওয়েট, কথা কথা ওয়েট। এখানে এটা হচ্ছে গড়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি বলছি যেখানে এই ভেরিয়েবলটা মিসিং আছে সেখানে এই ভেরিয়েবল গড় কেমন। তাহলে কি করব? সাম ইফ এই ভেরিয়েবলটা সমান সমান ডট। তাহলে যেখানে এই ভেরিয়েবলটা মিসিং আছে তাদের জন্য তাদের গড় ওয়েট কত। এই দেখুন, তার কি 5টা ভেরিয়েবল মিসিং ছিল, এই 5টা ভেরিয়েবল ওয়েট হচ্ছে মিন এত, এসডি এত। সুতরাং যদি মিসিং থাকে তাহলে আমি মিসিং ভ্যালু কিভাবে ড্রপ করতে পারি, মিসিং ভ্যালুটা কিভাবে রিপ্লেস করতে পারি, মিসিং ভ্যালু সাপেক্ষে কিভাবে ডাটা সামারাইজ করতে পারি, আমরা এইভাবে কিন্তু সুন্দরভাবে সামারাইজ করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।